হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হচ্ছে অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন স্বয়ং ধরিত্রী মাতা। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। 3 দিন পর পুনরায় মাঙ্গলিক অনুষ্ঠান এবং কৃষিকাজ শুরু হয়। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা এই মন্দিরে ভিড় জমান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় ধরিত্রী মাতাও এই সময়কালে অশুচি থাকেন। সেজন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনে কোনো জিনিস রান্না করে খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এখনও বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পর জামা কাপড়, বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সবকিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অম্বুবাচী শেষ হওয়ার পর মাতৃশক্তির প্রতিমা বা ছবি স্নান করিয়ে তবেই পুজো শুরু হয়। চলতি বছরে অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন অর্থাৎ বাংলার 7ই আষাঢ় রাত্রি 11:03:57 থেকে এবং 25শে জুন অর্থাৎ বাংলার 10ই আষাঢ় বিকেল 4:24:13 এর সমাপ্তি ঘটবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন।